হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে আসলাম একটা লং ভিডিও সপ্তাহের প্রথম দিন তোমাদেরকে দেখানোর জন্য। এটা ছিল শিবরাত্রির ভিডিও। তো শিবরাত্রিতে তো উপোস থাকতে পারিনি আমি, একটু শরীরটা খারাপ ছিল, ঠান্ডা জ্বর লেগেছিল এই কারণে। তার জন্য বরমশাইকে বলেছিলাম যে যেহেতু তুমি ওই মন্দিরের সামনে দিয়েই কাজে যাও, সন্ধেবেলা করে একটু ছেলে আর আমি রেডি হয়ে থাকবো, আমাদেরকে একটু নামিয়ে দেবে মন্দিরের সামনে দিয়ে, তুমি ডিউটিতে চলে যাবে। বলল ঠিক আছে, রেডি হয়ে থেকো, সন্ধেবেলায় আমি যখন যাব। তো মন্দিরের মধ্যে ঢুকে তারপরে দেখো আমরা ভিতরে চলে এসেছি, সবাই লাইনে দাঁড়িয়ে আছে জল ঢালবে বলে। আর এই মন্দিরটা আমাদের বাড়ির খুবই কাছে, মানে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগে, হেঁটে গেলে 10 মিনিট, বাইকে গেলেও 4-5 মিনিটও লাগে না, মানে খুবই কাছে বলতে গেলে। আর এই মন্দিরে আছে হচ্ছে মা কালী। এটা আমাদের এই মন্দিরের নাম হচ্ছে আদি কালী মন্দির, মানে এই মা হচ্ছে মা কালীটা যে দেখতে পাচ্ছ ছোট্ট একদম মূর্তি। তো এই ঠাকুরটা বহু বহু বছর, অনেক বছর পুরনো, যে এটা কিনা মানে আমরা হওয়ার আগে, মানে আমার বাবা যখন ছোট ছিল তারও অনেক আগে, মানে আমার বাবা যখন ছোট ছিল তখন থেকেই দেখে এই মন্দিরটা। এর জন্য মানে বহু পুরনো ওই মন্দিরটা, এর জন্য আদিকালী মন্দির নাম। তো এখানে মা কালী আছে, শীতলা মা আছে, এছাড়াও অন্যান্য অনেক ঠাকুর আছে, আর ভোলানাথের মূর্তি আছে এবং একটা শিবলিঙ্গও আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে একটা শিবলিঙ্গ আছে, এটা হচ্ছে শ্বেত শিবলিঙ্গ, যে দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে সবাই জল ঢেলে, মানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, এখানে জল ঢেলে তারপরে বেরিয়ে এসে সোজা চলে আসবে এই যে এইখানে একটা মানে বাবার মূর্তি আছে। তো এইখানে তো হচ্ছে 2 জায়গাতেই জল ঢালছে। এই যে দেখো বাবার মূর্তিটা কত সুন্দর, আর লাইট দিয়ে সাজিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। তো সব সময় এরকমই থাকে, তো একটু লাইট দিয়ে সাজিয়েছে বলে আরও সুন্দর লাগছে। তো বাবার মূর্তিটা হচ্ছে পাথরের, আর যেটা শিবলিঙ্গ ওটাও পাথরেরই। তো হচ্ছে লাইন দিয়ে তো সবাই দাঁড়িয়েই আছে, ওয়েট করছে, সারাদিন ধরেই সবাই জল ঢেলেছে। তো সন্ধ্যের পর থেকে না বেশি পরিমাণে ভিড় হয়েছে। সারাদিন আমাদের পাড়ার অনেকেই জল ঢালতে এসেছিল, বলছিল যে দিনের বেলায় কোনো ভিড় ছিল না, কিন্তু সন্ধ্যেবেলাটাই বেশি ভিড় ছিল। আর লাইনে দাঁড়িয়ে সবাই জল ঢালবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো আমাদের পাড়ার একটা দিদির সাথে দেখা হয়ে গেছিলো, তো আমাকে দেখে একটু মুচকে হেসে নিল, জিজ্ঞাসা করলো কেমন আছিস, বললাম ভালো আছি, তুমি কেমন আছো দিদিভাই, অনেকদিন পরে দেখা হলো এই কারণেই। আর সবাই জল ঢালছিল, আর ছেলে এত দুষ্টুমি করছিল কি বলবো, মানে শান্তভাবে আমাকে থাকতেই দিচ্ছিল না। তো এই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি, মানে আধ ঘন্টা কি 1.25 ঘন্টা মতো ছিলাম, নাহলে আরও বেশিক্ষণ থাকার ইচ্ছে ছিল, কারণ ওখানে গিয়ে মনটা এত শান্তি লাগছিল। নিজে উপোস থাকতে পারিনি শরীর খারাপের কারণে, জ্বর এসেছিলো, ঠান্ডা লেগেছিল, তো ওখানে গিয়ে খুব ভালো লাগছিল। তো ভেবেছিলাম আরও কিছুক্ষণ থাকি, প্রচুর পরিমাণে দুষ্টুমি করছিলো বলে বেশিক্ষণ থাকতে পারিনি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। হর হর মহাদেব, আর মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। শিবরাত্রি অবশ্য চলে গেছে, কিন্তু আমাদের ভোলানাথের তো সব সময়ই থাকে না, প্রত্যেক সোমবারে কিন্তু আমরা বাবা ভোলানাথের নাম করে স্মরণ করি। আর এই যে মাকেও তোমাদেরকে একটু কাছ থেকেই দেখিয়ে দিলাম, দেখো কত ছোট, আর সবটাই মানে রূপোর দিয়ে তৈরি। আর মন্দিরটা পুরোটাই তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা। তো নেক্সট যদি কোনো দিন আবার এই মন্দিরে অনুষ্ঠান তো 12 মাস লেগেই থাকে, যদি আবার কোনো দিন যাই তো অবশ্যই আবার কিন্তু আরেকটা ভিডিও এই মন্দিরের শেয়ার করব তোমাদের সাথে। টাটা বাই বাই, কেমন লাগলো জানিও।